গত সরকারে আমাদের দেশে একটা বিদেশে ভালো একটা সম্পর্ক ছিল না। আমাদের যে খসরু সাহেব অনেকটা দক্ষ মানুষ, আগামী 2001 থেকে 2017 ভালো একটা পদে ছিল, মন্ত্রিত্ব ছিল। আমি চাই বিদেশি বাণিজ্য যেগুলো আমাদের বন্দর কেন্দ্রিক হচ্ছে, বিদেশি দেশে আমার একটা ভালো একটা সম্পর্ক হোক দেশের। এটাই ওনাদের কাছে আগামী দিনের যে পার্লামেন্টে বসবে, ওনারা পার্লামেন্টে যাবে, মন্ত্রিত্ব নিচ্ছেন, ওনার একটা ইয়ে থাকবে আমাদের দেশ থেকে বিদেশের সাথে ভালো একটা যোগাযোগ রাখবে। আমাদের বাণিজ্য যাতে দেশের সাথে ভালো একটা সুসম্পর্ক, প্রতিটি দেশের সাথে ভালো একটা সুসম্পর্ক রাখে। একটি দেশ না, প্রতিটা দেশ, যেমন চীন আছে, ভারত আছে, পাশাপাশি পাকিস্তান আছে, আমাদের এসে যে আশেপাশে যে দেশগুলি আছে, এর বাইরে যে পশ্চিমা দেশগুলি আছে, সবার সাথে সুসম্পর্ক রাখবে ওনারা। আমরা এসে প্রত্যাশা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, আমরা যেহেতু চট্টগ্রামে আমরা অর্থমন্ত্রী পেয়েছি আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, কাজেই আমাদের প্রত্যাশা থাকবে চট্টগ্রাম শহরকে কীভাবে জলবদ্ধতা মুক্ত করা যায়। পাশাপাশি আমাদের এখানে আরও বেশ কিছু মেজর হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে বন্দর নিয়ে বিভিন্ন ধরনের এখন হচ্ছে, এগুলো কিভাবে করা যায়। পাশাপাশি যারা চট্টগ্রাম কেন্দ্রিক যারা শিক্ষিত বেকারদের জন্য কিভাবে ওদের মান উন্নয়নে কাজ করা যায়, এবং যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে তরুণ উদীয়মান রাজনীতিবিদ আমাদের মীর হেলাল বা জানেন, এগুলো যেন নিরসন হয় অতি সহসা। পাশাপাশি যারা পার্বত্য চট্টগ্রামে আমাদের যে ভাইরা আছে, তাদের সাথে আমাদের সে বাঙালিদের সাথে যেন একটা স্মার্ট একটা কানেক্টিভিটি হয়, ওদের সাথে আমাদের সাথে সম্পর্কটা যেন আরও বেশি ভালোভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়, আমরা এই বিষয়ে প্রত্যাশা করি। অবশ্যই এতে খুশি, যেহেতু আমির খসরু মাহমুদ চৌধুরী অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তিনি চতুর্থ 4বারের মধ্যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, চতুর্থবারের মতো। এর আগে তিনি বাণিজ্যমন্ত্রী ছিলেন। আমরা আশা করছি যে ওনার যে আগের অভিজ্ঞতা সেটি কাজে লাগিয়ে চট্টগ্রামকে একটি সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের যে তারেক জিয়ার যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা পরিকল্পিতভাবে কাজ করবে। এবং এখানে চট্টগ্রামের যে ধরনের আগে যে উন্নয়নগুলো হয়েছিল, সেগুলো আসলে সুপরিকল্পিত ছিল না। চট্টগ্রামকে আবার তার আগের রূপে ফিরে নিয়ে যাবে এবং চট্টগ্রামের যেসব সমস্যাগুলো আছে, বিশেষ করে বন্দর কেন্দ্রিক এবং যে বিষয়গুলো নিয়ে আসলে আমাদের পুরো অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রকল্পগুলো বাস্তবায়নে এবং একটি পরিকল্পিত পরিচ্ছন্ন সুন্দর নগর হিসাবে গড়ার দিকে যেমন তারা তাদের পরবর্তীতে মন্ত্রী হিসাবে তিনি ভূমিকা রাখবেন, সেই পাশাপাশি চট্টগ্রামের আধুনিকায়ন এবং চট্টগ্রামের উন্নয়নের দিকেও তারা কাজ করবেন বলে আমরা আশা করছি। যে আমির খসরু মাহমুদ যে মন্ত্রী দেবে, আমরা সাধারণ জনগণ হিসেবে বলতে চাই, উনি বন্দরকে সুরক্ষিত এবং সুন্দরভাবে গড়ে তুলুক। এবং যে আপনাদের এখানে এখনও একটা ধোঁয়াশার ভিতরে আছে এই নিউমনি কন্টিনেন্টে নিয়ে বিদেশিদের হাতে, যা ওনারা ভালো বুঝবে। উনি তো আর বিগত আমলে মন্ত্রী ছিলেন, উনি অভিজ্ঞতা মানুষ, উনি বুঝবে। যা হোক, আমি বলতে চাচ্ছি যে আমাদের চট্টগ্রামের ছেলেমেয়েরা যেন এই বন্দরে বিদেশের হাতে হোক, যে হোক, তারা যেন চাকরির সুবিধা তারা যেন পায়, তারা যেন চাকরিটা করতে পারে। এবং বিদেশের হাতে গেলে কি চাকরিটা কি তাদের হাতে করবে নাকি, এটা আমাদেরকে কর্মসংস্থান আমাদের ব্যবস্থা করবে না, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করবে। কর্মসংস্থান যেন আমাদের এই চট্টগ্রাম মানুষের যেন পায়, তারা যেন। মধ্যে হাটহাজারী, চট্টগ্রাম 5 হাটহাজারী থেকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবকে প্রতিমন্ত্রী করেন। তা আমরা চট্টগ্রামবাসী সহ চট্টগ্রাম 5-এর সর্বস্তরের জনগণ আজকে খুবই উচ্ছ্বাসিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশনায়ক তারেক রহমানকে। উনি হাটহাজারী থেকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে ওনার মন্ত্রী পরিষদে উনি স্থান করার জন্য, দেশকে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই যাতে কাজ করতে পারে। নবীন প্রবীণ দুজনেই আমাদের চট্টগ্রামের আমাদের একটি আশা। আমরা আশা করব চট্টগ্রামে বিভিন্ন জলাবদ্ধতা, যানজট, বন্দর নিয়ে যেগুলো আছে, আমাদের চট্টগ্রামের সাধারণ মানুষগুলো যেন সুন্দর বসবাস করতে পারে। এবং তার পাশেই আমির খসরু মাহমুদ চৌধুরী ওনার অভিজ্ঞ, আমাদের পাশে এশিয়া মহাদেশের যেগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবে। বিগত সরকারের আমলে আমাদের এই বাংলাদেশের অনেক মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং আমরা আশা করব এই আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে যেন আশেপাশে যে দেশগুলো আছে সব দেশগুলো যেন সুন্দর মাপে আবার বাংলাদেশের একটি সুনাম অর্জন করতে পারে। চট্টগ্রামবাসী 2জন মন্ত্রী পাইছে, আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। যেহেতু আমাদের আমির খসরু স্যার মন্ত্রিত্ব পাইছে, তার পাশাপাশি এপিএস সালাউদ্দিন স্যারও মন্ত্রিত্ব পাইছে, তো আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। আর দ্বিতীয় কথা হলো, আমির খসরু স্যার যেহেতু চট্টগ্রাম 11 আসনের উনি মন্ত্রী, ওখান থেকে উনি এমপি ইলেকশন করছে, যেহেতু মন্ত্রী, উনি আগেরও মন্ত্রী ছিল, তো উনি মেধা দিগ্গতা দিয়ে উনি এগিয়ে থাকবে ইনশাল্লাহ। আর
বন্দর কিছুদিন আগে আমরা একটু করে শুনছিলাম যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। তো আশা করি যেহেতু আমির খসরু স্যার মন্ত্রী হয়েছে, উনি ওইটা বিদেশিদের হাতে দিবে না, আমাদের বাংলাদেশের সম্পদ বাংলাদেশেই রাখবে। আমার মধ্যে যে দুইজন মন্ত্রীর দায়িত্ব পাইছেন ওনাদের কাছে আমাদের আশা হয়েছে চট্টগ্রামের মধ্যে যেন কোনো দুর্নীতি দুঃশাসন এটা না হয়, এবং কি আমাদের শিক্ষা ব্যবস্থার অবহেলা যেভাবে চলতেছে বাণিজ্যের মধ্যে এটা পড়তেছে। এই জন্য বলবো শিক্ষা ব্যবস্থা ভালো করার জন্য আমাদের সাধারণ মানুষ শিক্ষার দিক দিয়ে অবহেলা, এবং দ্বিতীয়তে চিকিৎসার দিক দিয়ে আমরা অবহেলিত আছি। আমরা যারা সাধারণ মানুষ চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না, ওইখানে সরঞ্জামগুলো ঠিক নাই, অন্য বাইরে পরীক্ষা নিরীক্ষাগুলো করাইতে হচ্ছে। এই জন্য আমি এই দুই মন্ত্রীর কাছে বিকল্পভাবে অনুরোধ করবে আমাদের যেন চট্টগ্রামের বাইরের মানুষগুলো যখন চট্টগ্রাম মেডিকেলে আসি পর্যাপ্ত পরিমাণ সেবা পা, এটাই আমার জোর দাবি থাকবে এই দুই মন্ত্রীর কাছে।